সবার বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। হিরো আলমের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, যেটা আপনারা জানেন না। আমার তখনই উচিত ছিল যে তাকে ডিভোর্স করা। রাস্তায় পড়েছিল, একদম বিচ্ছিরি একটা অবস্থা ছিল মেয়েটার। আমি তার কাছে ব্যাগ গিয়েছি ভালোবাসাটা নিয়ে। আমরা যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার ফ্যামিলির কেউ এটা মেনে নেয়নি। ফার্স্ট টাইম যখন ওনার সাথে আমার সম্পর্ক হয়, আমি বিয়ে করার যখন ফ্যামিলিকে বলি যে আমি ওনাকে বিয়ে করব, কেউ মেনে নেয়নি। মিডিয়াতে আমার বংশের খুব কম লোকই আছে। তো সবার বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। আমি আলমকে অনেক বোঝাই যে সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। আমি অন্যায় করলে আমার অন্যায় তুমি আমাকে শাসাও, কিন্তু তুমি হুট করে মিডিয়ার সামনে কেন চলে আসো? এর আগে অনেকবার রিয়াজের সাথে তো আমার সেদিন দেখা হয়েছে, মিথিলা তো সেদিন আসেনি। মিথিলা তো আসছে 1 বছর যাবত। 1 বছর যাবত আমি যে কত কিছু ফেস করেছি এটা তো আমি ক্যামেরার সামনে এসে বলিনি। আমি অনেক কিছু ফেস করেছি। এই মিথিলাকে নিয়ে কত গায়ে হাত তুলেছে, আমাকে মেরেছে সে। মিথিলাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যখন ঢুকে যায় তখন সম্পর্কটা আর মধুর থাকে না। হিরো আলমের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, যেটা আপনারা জানেন না, যেটা দেশবাসী জানে না। বন্ধ ঘরে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক ঝগড়া করেছি, স্বাভাবিক, এটা করবই। আমি তো আমার হাজবেন্ডের ভাগ কাউকে দিতে চাইবো না, তাই না? কিন্তু তারপরও সব কিছু মিলিয়ে যখন দেখলাম না আর পারছি না, আমার তখনই উচিত ছিল যে তাকে ডিভোর্স করা। কিন্তু আমি হয়তো আমার সিদ্ধান্তে ভুল ছিল। তাকে ডিভোর্স না করে আমি রিয়াজের সাথে কাজে চলে গিয়েছি, এটা আমার হয়তো ভুল ছিল। রিয়াজকে বিয়ে করে ফেলিনি। একজন হাজব্যান্ড থাকা অবস্থায় তো আমি ওনাকে বিয়ে করিনি। আমি তখনও বলেছিলাম মিথিলার সাথে তার পরকীয়া ছিল, এখনও বলছি মিথিলার সাথে তার পরকীয়া ছিল। মিথিলাকে যখন আমি আপনাদের সামনে এনেছিলাম, কি বলেছিলাম তখন, কি বলে পরিচয় করাই দিয়েছিলাম? বলি নাই যে ওনার সাথে পরকীয়া, আমি তো বলেছিলাম। তাহলে রূপের কি? আমি তো রূপ বদলাইনি। আর তাছাড়া এই মিথিলা নামের মেয়েটাকে আমিই কিন্তু মিডিয়ার সামনে আনিনি। সে বগুড়াতে দেখবেন হসপিটালে পড়েছিল, সে চেম্বারে ভর্তি হয়েছিল, সেখানে অনেকেই ভিডিও করেছে, অনেকেই তার বিষয়ে জেনেছে। তারপরে আমি সংবাদ দেখেই আমি এর সাথে যোগাযোগ করি যে ঠিক আছে, তুমি যেহেতু দেশবাসীকে জানাতে চাচ্ছ আলম তোমার প্রতি অন্যায় করেছে, সে তোমার প্রতিও অন্যায় করেছে, আমার প্রতিও অন্যায় করেছে, তো আমি ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা। এখানে তো আমার কোনো অন্যায় আমি দেখছি না। তারপরে এই মিথিলা নামের মেয়েটা এসে আমার সাথে মিশে সে আমার নামই বদনাম করেছে। তাকে আমি রাস্তায় পড়েছিল, একদম বিচ্ছিরি একটা অবস্থা ছিল মেয়েটার।